হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পিতা। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই কাজটা আমার হাতে পড়লো। এটা একটু পুরনো কাজ, কিন্তু আমার ভিডিওটা আমি খেয়াল করলাম যে আমার এডিটের জন্য পড়েছিল, আর আমি তোমাদের কাছে এই কাজটা শেয়ার করতে পারিনি, তাই চলে এলাম আজকে এই কাজটা শেয়ার করতে। শুনি আমার ব্রাইড কীরকম চাইছে আজকের লুকসটা। মাথার দু সাইডে দুটো টিউমার যেন না হয়, আর অবশ্যই স্মোকি আইস তুমি করে দেবে তোমার মতো। তুমি শাড়ি দেখে নিয়েছো আর নিউড লিপস, ব্যাস বাদ বাকিটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই। তোমার ওপর 100-এ 400% ভরসা, কোনো চাপ নেই। চলো দেখা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক নিয়ে। আর হ্যাঁ, একটা কথা, আগের দিনের লুকটা পারফেক্ট ছিল, সবাই বলেছে যে দারুণ লাগছিল। সো থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আজকে কেমন হচ্ছে ওর লুকটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। আমার এই ব্রাইডটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা ভাবো আমি খুব সিরিয়াস কাজ করি, একদমই না। দেখতে পাচ্ছ এখানে কীরকম আমরা আড্ডার আসর বসিয়েছি ব্রাইডকে সাজানো ছেড়ে দিয়ে, কিন্তু একটু টাইমের এদিক ওদিক হলেই ব্রাইডের বাড়ি থেকে তুমুল ঝড় আসবে ব্রাইডকে এখনও রেডি হয়নি কেন। তাও আমরা খুব মজা করে কাজ করি, আমাদের ভালো লাগে মজা করে কাজ করতে। আর আমার এই ব্রাইডটাকে নিয়ে আমি কি বলবো, মানে কি বলবো, মাই গড। আমার এই ব্রাইডটা যতটাই কিউট ততটাই কমফোর্টেবল ছিল আমার সাথে, মানে আমাদের সাথে, মানে বলে বোঝানোর মতো নয়। মানে সিরিয়াসলি আমার লাইফে দেখা ভীষণ কমফোর্টেবল ব্রাইড হয় না, যে কোনো বিষয় নিয়ে ভীষণ, মানে এত মিল ছিল ওর সাথে। তো আমরা গল্প না করে থাকতে পারছিলাম না। ইভেন আমরা প্রত্যেকটা কাজ খুব গল্প করে করে কাটিয়েছি। ইভেন তারপরেও আমার সাথে এখনও খুব ভালো যোগাযোগ রয়েছে। রিসেন্ট ওকে আমি আবার একবার সাজিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। যাই হোক, আমার ব্রাইডের যে কোয়ারিজটা ছিল তুমি দেখেছিলে তোমরা, তো একটা স্মোকি আইস চেয়েছিল, গ্রিন স্মোকি আইস আর নিউড লিপস, তো সেটাই রাখার চেষ্টা করেছি। বাকিটা এবার তোমাদের হাতে, তোমরা দেখবে, দেখে জানিও ওকে কীরকম লাগছে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম কাজ, কারণ আমি স্মোকি খুব কম করতে পারি, তো তার জন্য ওকে আমি থ্যাংক ইউ বলেছিলাম। বিকজ স্মোকি অনেকে করতে চায় না, ফ্যামিলির দিক থেকে একটা প্রেশার থাকে, কালো কালো চোখ, তো অনেকেই। বাট আমার নিজের ভীষণ স্মোকি ভালো লাগে। বাট ও যখন আমাকে বলেছিল যে স্মোকির জন্য, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তোমরা শুনলে ব্রাইড নিজেকে দেখে কি বলল। তো যাই হোক, আমার ব্রাইড এরকমই, ভীষণ জলি, ভীষণ কিউট, ভীষণ কমফোর্টেবল। আমি খুব 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 এনজয় করে কাজ করেছি। তো ফাইনালি ওই লুকসটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবে না। চলো টাটা।